আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই কেমন আছে? আমরা আপনাদের সবার রিকোয়েস্ট এবং সবার একটা আবদার, যে সমাজসেবার পরীক্ষা দিব স্যার, আপনারা একটু যদি আমাদেরকে অ্যানালিটিক্যাল কিছু ক্লাস বা কিছু সাজেশন দিতেন। এর জন্যই আপনাদের জন্য আমরা সুপার ডুপার সাজেশন তৈরি করেছি এবং রেগুলার আপনারা প্রতিদিন সমাজসেবার ওপর ফ্রি ক্লাস পাবেন এবং বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর পূর্ণাঙ্গ ব্যাখ্যা সহ ক্লাস পাবেন। আগামীকালকে ম্যাথ ক্লাস হবে। আজকে কিন্তু আমাদের নাসির স্যারের বাংলা ক্লাস হবে এবং বাংলায় আজকে মনে হয় স্যার আমরা বানান শুদ্ধিকরণ রেখেছি না? বানান শুদ্ধিকরণের আজকে এক ক্লাস থেকে দেখা যাবে যে আপনি নট সমাজসেবা সমাজসেবা যে কোনো পরীক্ষায় দেখা যাবে যে এখান থেকে আপনার কিন্তু একটা বা দুইটা প্রশ্ন অনায়াসে আসে, কোনো মিস নাই। তো এখান থেকে কিন্তু আপনার মার্ক মিস হওয়ার কোনো অপশন নেই। আপনি এখান থেকে 100% মার্ক কমন পেতে যাচ্ছেন। সো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব লাইভটাকে একটু শেয়ার করে দেওয়ার জন্য, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে মেনশন করে দেওয়ার জন্য, এবং আজকের লাইভ থেকে আমরা সর্বমোট একজন দুইজনকে না, আমরা সর্বমোট 4 জনকে 4টা বই গিফট দিব যারা সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকবে এবং সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে থাকবে। অর্থাৎ আপনি যদি সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকেন তাইলে সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে প্রথম 2 জন 2টা নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বই পাবে এবং সর্বোচ্চ মেনশন যদি আপনি করেন সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে আমরা প্রথম 2 জনকে কিন্তু 2টা বই গিফট করবো। অর্থাৎ সর্বমোট 4টা বই ক্যারিয়ার প্লাস বই কিন্তু আপনারা গিফট পেতে যাচ্ছেন আজকের ক্লাসটা যদি আপনারা ফার্স্ট ক্লাস করেন এবং শেয়ার করেন, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে যদি মেনশন করেন। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আপনারা জানেন যে চলমান সার্কুলার, এই সার্কুলারে আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্ট আবেদন করেছেন, এরই জন্য কিন্তু আপনাদের জন্য আমরা কষ্ট করতেছি এবং মজার ব্যাপার আপনাদের জন্য আমরা সুপার ডুপার সাজেশন তৈরি করেছি। আপনারা যারা পুরো ক্লাসটা করবেন ক্লাস শেষে কিন্তু আপনারা সাজেশনও পাবেন। সো আমি নিজেও একটু শেয়ার করতেছি, আপনারা একটু শেয়ার করে দেন স্যার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকের আমাদের লাইভ ক্লাসে আজকে আমি বানানগুলো রেখেছি, কিন্তু সব মানে এই বানানগুলো বিগত সালে যত ইউনিয়ন পরিষদ যে আছে সমাজকর্মী আছে, এটা স্বাস্থ্য সহকারী আছে, রাজুকের প্রশ্ন আছে, এখানে পানি উন্নয়ন বোর্ডের প্রশ্ন আছে, এই বিভিন্ন অফিস সহায়ক পদের যে প্রশ্নগুলো অর্থাৎ লিখিত প্রশ্নগুলো আছে বানান, এই বানান যে কটা আমি আজকে শিখাবো, নিম্নম ধরেন আজকে 200 বানান আজকে শিখবেন ধরে রাখেন। তো এই বানান যে কয়টা আছে এই বানানের বাইরে কখনোই কোনো প্রিলিতেও আসবে না এবং লিখিত পরীক্ষাও আসবে না। এই বানান কটা যদি প্র্যাকটিস করতে পারেন আপনি যে কোনো পরীক্ষায় কাজে লাগবে। আর বানান খুবই একটা সেন্সিটিভ বিষয়। দেখা যাচ্ছে যে এই লিখিত পরীক্ষাগুলো যখন আপনি দিতে যান তখন বানান 4টা বানান দেয়, কখনো 5টা বানান দেয়, আবার কখনো 3টে বানানও দেয়। যদি এগুলো পরিপূর্ণ পারেন তাহলে একদম ফুল মার্ক পাবেন। আর দেখা যায় যে আপনি 5টার ভিতরে 1টা পারেন বা 2টা পারেন আর বাকিগুলো আর পারেন না। কমন কিছু বানান আছে যেটা প্রত্যেকটা চাকরির পরীক্ষা আসে। এই বানানগুলো জাস্ট একটু প্র্যাকটিস করেন, যে কোনো পরীক্ষা আপনি বিশেষ পরীক্ষা দিতে যাবেন তাও এই সেম বানানগুলোই কিন্তু আসে। তো একটা বানান রিলেটেড যে আরও 2-1টা বানান থাকবে সেগুলো আমি দেখিয়ে দিব। তাহলে সবাই একটু আমরা ক্লাসে মনোযোগ দিব। ক্লাসে আমরা সবাই একটু মনোযোগ দিব। আর সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু কেরিয়ার প্লাস বাংলা যে বইটা, আপডেট যে বইটা, ওইটা 4 জন কিন্তু পাবেন। মোহাম্মদ স্যার যেহেতু বলে গেছেন এই 4টা বই কিন্তু পাবেন। হ্যাঁ, 4টা বই কিন্তু পাবেন ইনশাল্লাহ। দেখি আপনারা কেমন আছেন তাইলে। দেখি 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 যে কয়টা দিব এই কয়টাই পড়বেন, যে কয়টা দিব শুধু এই কয়টাই পড়বেন, মনে থাকবে তো? ওকে। ওকে 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 আচ্ছা, আমরা দেখি তাহলে। আমি একটু শুরু করে দিই এখন। হ্যাঁ, ওকে। আচ্ছা দেখেন, বানানগুলো খেয়াল করেন। এখানে মনীষী বানানটা আসছে, এই মনীষী বানান আজকে একবার শিখবেন, দ্বিতীয়বার আর কখনো যেন এই মনীষী বানানটা আর ভুল না হয়। তা মনীষী বানানটা শুদ্ধ আমি এখানে এখানে মূলত দেখেন এই যে বানানগুলো আছে, এই বানানগুলো প্রত্যেকটা বানান আপনাকে শুদ্ধ করে লিখতে হবে। এই দেখেন 1 2 3 4 5, এই 5টা যদি বানান পারেন পরীক্ষায় আপনি 5-এ পাস, 5-এ একদম 5-এ পাস। এটা মাথায় রাখবেন। হ্যাঁ, রেলওয়ে পরীক্ষা দেন, খাদ্য অধিদপ্তর পরীক্ষা, যত যে কোনো চাকরি পরীক্ষা দেন, এই বানানগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসে। তাহলে আমরা এখানে লিখছি মনীষী বানানটা। মনীষী বানানটা একদম খেয়াল করেন, এই বানানটা আজকে শিখবেন, জীবন আর ভুল করবেন না। মনীষী বানান মনে রাখবেন, ম নয় দীর্ঘিকার, মূর্ধন্যস্বয় দীর্ঘিকার। মনীষী বানানে সব দীর্ঘইকার। তাহলে মনীষী বানানটা কি সবই দীর্ঘইকার, ম দন্ত নয় দীর্ঘিকার, মূর্ধন্যস্বয় দীর্ঘিকার, মনীষী বানানটা। এই বানানটা যেন কখনই আর ভুল না করেন। এই রিলেটেড আরো যদি বানান আপনি শিখতে চান, যেমন মহীয়সী, ম হয় দীর্ঘের মহি, অন্ত্যেষ্টিয় দন্তস্বয় দীর্ঘিকার,
মহীয়সী নারী। দেখেন মনীষী বানানে কিন্তু মূর্ধন্যস্ব এখানে, আর মহীয়সী বানানের শেষে কিন্তু দন্তস্ব। এই রিলেটেড একটা দীর্ঘিকার যুক্ত বানান। তো এই রিলেটেড আরো যে বানান আপনাকে আসতে পারে, হরিতকি বানানটা ধরতে হর ওই দিকের হরি, ত কয় দিকে হরিতকি, এ বানানটাও সব দীর্ঘিকার। উদিচি রসু দয় দিকের দি উদি চয় দিকের চি, উদিচি মানে উত্তর দিক, উদিচি বানানে সবই দীর্ঘইকার, হরিতকি বানানে সবই দীর্ঘইকার, মহীয়সী বানানে সবই দীর্ঘইকার, মনীষী বানানে সবই দীর্ঘইকার। তাহলে দেখেন আমি একটা বানান মনীষী বানান দিয়ে আমি কয়টা বানান শিখলাম, আমার এখানে বোর্ডে যে কয়টা ধারে ওই কয়টা লিখবো। আরো অনেক বানান আছে, হ্যাঁ আরো অনেক বানান। যে উদিচি মানে উত্তর দেওয়া, প্রতিচি মানে কি পশ্চিম দিক, প্র তয় দিকের তি চয় দিকের চি, প্রতিচি মানে কি পশ্চিম দিক। তাহলে আমি দেখেন কয়টা বানান শিখিয়ে দিলাম, আরো অনেক বানান আছে। আমি আপাতত আর এই রিলেটেড যেগুলো পরীক্ষা আসতে পারে ওইগুলো শুধু লিখে দিচ্ছি। তাহলে মনীষী বানান কি ম দন্ত নয় দীর্ঘিকা মূর্ধন্য দীর্ঘিকা, মনীষী বানানটা আর কখনো যেন ভুল না হয়, মহীয়সী বানানটা যেন ভুল না হয়। তারপর হরিতকি বানানটা সব দীর্ঘিকার, উদিচি বানানে সব দীর্ঘিকার, উদিচি মানে উত্তর দিক লিখে রাখো, আর প্রতিচি বানানো সব দীর্ঘিকার, প্রতিচি মানে পশ্চিম দিক। ক্লিয়ার 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 ওকে। এবারে দেখো প্রত্যুষ বানানটা, এই প্রত্যুষ বানানটা এখানে ভুল বানানটা আছে, প্রত্যুষ বানানটা সেখানে এই যে পরাফলা, এই যে তয় জফলা, এই রস্যুকার, এরপরে মূর্ধন্যস্ব, এলে প্রত্যুষ। এই বানানটা কিন্তু আসে অনেক চাকরি পরীক্ষা, প্রিলিতেও ধরতে পারে, লিখিত পরীক্ষা ধরতে, পরাফলা তয় রস্যুকার জফলা, এরপর আমরা লিখবো মূর্ধন্যস্ব, এরপর আমরা লিখবো কি মূর্ধন্যস্ব। তাহলে এই বানানটা প্রত্যুষ বানানটা যেন আমাদের ভুল আর না হয়, প্রত্যুষ। ঠিক আছে, এর সাথে আর একটা আমি বানান এখানে লিখো, দেখেন মুমুক্ষু, মস্কের মো, এই যে দেখেন ক্ষিয়তে রস্যুকার, সব মুমুক্ষু বানানের সবগুলোই রস্যুকার। তা প্রত্যুষ বানানটা শিখলাম, মুমুক্ষু বানানটা শিখলাম। ওকে, কুজ্ঝটিকা বানানটা দেখেন, কষকে কুজ্ঝটে, এই টিকা বানানটা কিন্তু দীর্ঘইকার, তাই কুজ্ঝটিকা বানানটা অনেক জব পরীক্ষা আসছে, কষের কু, এই বর্গীয় জ নিচে আর একটা বড় ঝ, কুজ্ঝ টয় রসিকারের টি, এই কয়াকার একা, কুজ্ঝটিকা বানানে কিন্তু টয় রসিকার কয়াকার একা, কুজ্ঝটিকা। এই শুদ্ধ বানানগুলো লিখিত পরীক্ষা আপনি দেখবেন, স্বাস্থ্য সহকারী পরীক্ষা 100% লিখিত পরীক্ষা হবে। স্বাস্থ্য সহকারী পরীক্ষা আপনার কখনোই প্রিলি পরীক্ষা হবে না, স্বাস্থ্য সহকারী পরীক্ষা লিখিত পরীক্ষা হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এবং যত চাকরি পরীক্ষা আপনি অ্যাপ্লাই করেন, পানি উন্নয়ন বোর্ড বলেন, রাজুক বলেন, এগুলো সব চাকরি পরীক্ষাগুলো কিন্তু দেখবেন লিখিত পরীক্ষা হবে। আপনি শুক্র শনিবার যত চাকরি পরীক্ষা দিয়ে ঢাকায় আসেন, 99% পরীক্ষা লিখিত পরীক্ষা হয়ে থাকে। আর এখানে দুর্বিষহ বানানটা দেখেন, দুর্বিষহ বানানটা আর শুধু উপজেলা সমাজসেবা পরীক্ষাটা প্রিলি হবে, এটা নিশ্চিত থাকেন, ওটা প্রিলি হবে। দুর্বিষহ বানানটা দেখেন, দয় রসকের দু, বয় রেফে রসকের দুর্বি, এ মূর্ধন্যস্ব, এ পর হ, দুর্বিষহ। এখানে তালবস্য দিয়ে দিয়েছিল, এটা হবে মূর্ধন্যস্ব, দুর্বিষহ। সদ্যজাত বানানটা খুবই গুরুত্বপূর্ণ একটা বানান, সদ্যজাত, এ দন্তস্ব, এই দেখেন দয়জা ফলায় ওকার, হ্যাঁ এবার আকার, সদ্য বর্গীয় যে আকার ত, সদ্যজাত। তা সদ্যজাত বানানটা খুবই গুরুত্বপূর্ণ, বিসিএসও আসতে পারে, যে কোনো চাকরি পরীক্ষা ধরতে পারে। দন্তস্ব দয়জা ফলায় ওকার, এবার বর্গীয় যে আকার ত, সদ্যজাত। তা দেখেন এখানে আমরা অনেকগুলো বানান কিন্তু শিখলাম, 1 2 3 4 5 6 7 8 9 10টা বানান, আমরা প্রত্যেকটা জায়গায় আমরা 10টা বানান এখান থেকে শিখে ফেললাম। ক্লিয়ার সবাই? এই যে রুহুল আমিন, আপনার কিন্তু সদ্যজাত বানানটা কিন্তু হয় নাই, সদ্যজাত বানানটা কিন্তু হয় না, বানান ভুল করা যাবে না, এইরকম ভুল কিছু শিখলে কিন্তু হবে না। মনে করবেন একটা জিনিস মনে রাখবেন, যে আপনি শুধু বিগত সালে প্রশ্ন সলভ করলেই হবে না, পাশাপাশি আপনাকে আরো কিছু কিছু বানান শিখে রাখতে হবে, কারণ একটা নম্বরের অনেক দাম, কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আপনারা মনে করেন না যে বিগত সালে শুধু প্রশ্ন সলভ করলে আপনি উপজেলা সমাজসভা টিকবেন, তা কিন্তু না। উপজেলা সমাজসভা 90টা এমসিকিউ হলে এর ভিতরে যে 85 পাবে ওর চাকরি হবে, এর নিচে পেলে তার চাকরিটা হবে না, এটা নিশ্চিত থাকেন। এমন আছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট বা যারা বিশেষ প্রস্তুতি নেয়, ওরা দেখবেন এর ভিতরে 90-এর ভিতরে 85 পাওয়া ওর মতো টুরির ব্যাপার, কোনো ব্যাপারই না। আর আপনি যারা বিগত সে প্রশ্ন আপনি পাইবেন 50, পাবেন 55, পাবেন 60, পাবেন 70, পাবেন 75, এ দিয়া আপনি বাংলাদেশের কোনো ঝাড়ুদার পোস্টেও চাকরি পাইবেন না, এটা আপনি নিশ্চিত থাকেন। আপনি নিশ্চিত থাকেন উপজেলায় এই যে আপনি সমাজসেবায় পরীক্ষা দিতে যাবেন, আমি বলে দিলাম 90টা এমসিকিউর ভিতরে যদি আপনি 82 থেকে আপনি 90টা এমসিকিউ আসলে 82+ নম্বর যদি না ওঠে, আপনার জীবনও চাকরি হবে না এমসিকিউতে, এটা গ্যারান্টেড বলে দিলাম, জীবনে চাকরি পাবেন না, বুঝছেন? কারণ প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতেছে, প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, সুতরাং নম্বর এখানে বেশি লাগবে। দেখেন শ্রদ্ধা অঞ্জলি মানে অঞ্জলিযুক্ত শব্দের বানানে আমরা জানি সবসময় রস্বইকার হয়, অঞ্জলিযুক্ত শব্দের বানানে কি হয়, রস্বইকার হয়। তাহলে শ্রদ্ধাঞ্জলি বানানটা এখানে ভুল আছে, এই বানানটা প্রচুর পরিমাণে জব পরীক্ষা আসে, তাহলে শ্রদ্ধাঞ্জলি বানানে কি হবে, অবশ্যই রস্বইকার হবে।
তা এই রিলেটেড শ্রদ্ধাঞ্জলি এর সাথে আসতে পারে কি গীতাঞ্জলি। দেখো গীতা বানানে কিন্তু দীর্ঘিকার, বাট অঞ্জলি যুক্ত বানানে কিন্তু রস্বইকার। তা শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, আর একটা আসতে পারে পতঞ্জলি, তাই পতঞ্জলি বানানেও রস্বইকার। তাহলে প্রেমাঞ্জলি, এগুলো সবই কিন্তু লস্কলি প্রেমাঞ্জলি। এক কথা শিখে লিখলাম যে অঞ্জলিযুক্ত শব্দের বানানে রস্বইকার হয়। তা শ্রদ্ধার যে বানানটা কি হবে রস্বইকার। গীতা বানানে দীর্ঘইকার, বাট গীতা কিন্তু তৎসম শব্দ, গীতা বানান দীর্ঘার, কিন্তু এই অঞ্জলিযুক্ত অংশটা কিন্তু রস্বইকার হবে। এই দুইটা বানান শিখে রাখেন, শ্রদ্ধাঞ্জলি আর গীতাঞ্জলি, এই দুইটা বানান খেয়াল রাখবেন। শ্রদ্ধাঞ্জলি আর একটা হলো গীতাঞ্জলি, ঠিক আছে। তামান্না আক্তার, রুহুল আমিন আছেন, কারিস ফাতেমা তুলি আছেন, রুহুল আমিন, ওকে। তাহলে শ্রদ্ধাঞ্জলি আর একটা কি লিখলাম, শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি আর একটা পতঞ্জলি, এই তিনটা বানান শিখে রাখেন। মুমূর্ষু বানানটা এমন কোন চাকরি পরীক্ষা নাই যেখানে না ধরে। আমরা মুমূর্ষু বানানটা সবচেয়ে শিখি, প্রথম মস্কের মু, হ্যাঁ, আর মাঝখানে ময় দীর্ঘকার, পিছনে এই রস্যুকার। মুমূর্ষু বানানটা মনে রাখবেন উভয় পাশে রস্যুকার থাকে, আর মাঝখানে একটা দীর্ঘকার আর মূর্ধন্যের উপরে রেপ থাকে মুমূর্ষু বানানটা। এটা প্রচুর পরিমাণ চাকরি পরীক্ষা আসে। উদ্ভাস্ত বানানটা দেখো, রসু দ নিচে বফলা, এই দন্তসের ত, আর নিচে একটা রস্যুকার হবে উদ্বাস্ত। হ্যাঁ, এখানে লাগছে উদ্বাস্ত, আসলে হবে উদ্বাস্তু, দন্তসের তয়ের নিচে রস্যুকার। এরকম শুদ্ধ করে লিখে আসতে পারে। শ্রুতি মধুর, এটা বানানটা ভুল আসে, দেখেন এই যে তালবসা নিচে রফলা, এই রস্যুকার তস্কৃতি শ্রুতি, আর মধুর বানানটা লিখে দিবা, এলে শ্রুতি মধুর। তাহলে আমরা এখান থেকে উদ্বাস্তু বানানটা শিখে নিলাম। এই বানানটা যদি আসে আমাদের পরীক্ষায় আমরা যেন পারি, শ্রুতি মধুর বানানটা যেন আসে। ক্লিয়ার সবাই? ওকে ওকে, মাহবুজা মনি, দীপিকা ব্যানার্জি, বিথি, ওকে, রুবেল মিয়া, ওকে, থ্যাংক ইউ। ক্লাসটা শেয়ার করে সবাই টাইম লাইনে রেখে দিবা। এই বানান কটাই কিন্তু প্র্যাকটিস করলে কিন্তু আসবে, এর বাইরে থেকে আর কোনো বানান পড়ার আপনার দরকার নেই। আচ্ছা দেখো এখানে যে বানানগুলো আসছে, এখানে বানান শুদ্ধিকরণ যে চাকরি পরীক্ষাগুলোতে আসছে, দেখো ব্যবসা বানানটা আসছে। ব্যবসা বানানটা আমরা শুদ্ধ করে যদি লিখি, বয়জা ফলায় আকার, ব দন্তস্ব আকার, ব্যবসা বানানটা শুদ্ধ হলো বয়জা ফলায় আকার হবে। ঘূর্ণিঝড় বানানে এটা ভুল আছে, এই ঘয়, এই দীর্ঘকার, মূর্ধন্যয় রেপের অস্বীকার ঘূর্ণ, আর ঝ বানানে অবশ্যই ডয় বিন্দুরা। ব্যবহারিক বানানটা এখানে ভুল আছে, ব্যবহারিক বানানটা শুদ্ধ হলো, এই যে দেখো ব্যবহারিক, বয়জা ফলায় আকার, ব হয়কার হা, রয় রস্বীকার ক, ব্যবহারিক বানান অবশ্যই বয়জা ফলায় আকার হবে। এত দ্বারা বানানটা এখানে ভুল আছে, প্রচুর পরিমাণে বানানটা আসে। এত দ্বারা বানানটা খুবই গুরুত্বপূর্ণ, স্বরে ত আর দ কিন্তু একটা না, দ কিন্তু এখানে এত দ্বারা বানানে দ দুইটা দ হবে, এটা মাথার ভিতরে গেঁথে রাখেন, তাহলে আর ভুলটা হবে না। এত দ্বারা বানানে দ হয় দুইটা, এত দ্বারা বানানে দ কয়টা? দুইটা। এত দ্বারা বানানে দ কয়টা হবে? দুইটা। এত দ্বারা বানানে দ হবে দুইটা, এত দ্বারা বানান। তারপর অগ্রহায়ণ বানান, এখানে দন্ত না, আসলে অগ্রহায়ণ বানান হবে অগ্র হয়কারে হা অন্তস্তিয়া, আর শেষে মূর্ধন্য না, এলো অগ্রহায়ণ বানান। এটা সহজ বানান ছিল, কঠিন বানান না। ঘূর্ণিঝড় বানানটা সহজ বানান, বাট এখানে কঠিন বানান ছিল ব্যবসা বানানটা কনফিউশন ছিল, এটা বয়জা ফলে আকার হয়, আর ব্যবহারিক বানানো বয়জা ফলে আকার হয়। আর এত দ্বারা বানানে দ কিন্তু দুইটা, দ কিন্তু কয়টা? দুইটা, তারপর বফলা। ক্লিয়ার? এত দ্বারা বানানটা ভুল করবেন না। এত দ্বারা বানানটা, রুহুল আমিন তুমি কেন এত দ্বারা বানানটা ভুল করলা বলো? এই আকামগুলো করা যাবে না, আকামগুলো করা যাবে না। আচ্ছা দেখি এখানে যে বানানটা ঐন্দ্রজালিক না, এটা হবে ইন্দ্রজালিক, রসায়ন অধর ইন্দ্র, জয়কা যা লস্কলি ইন্দ্রজালিক। আর একটা আছে ঐন্দ্রজালিক, ওই নদন্দ ঐন্দ্র, জয়কা যা লস্কলি ঐন্দ্রজালিক। তাহলে ইন্দ্রজালিক এ বানানটাও শুদ্ধ, ঐন্দ্রজালিক এ বানানটাও কি শুদ্ধ, ঠিক আছে। এরপর দেখে অনুসুয়া বানান স্বরেয় নস্কনি অনু, দন্তস্বর নিচে এই দীর্ঘকার অন্তস্থিরাকার। অনুসুয়া বানানে এই দন্তস্বর নিচে দীর্ঘকার, অনুসুয়া বানানে। কিং কর্তব্য বিমূর বানানটা চমৎকার একটা বানান, কষকে কি অনস্বর কিং, ক তয়রে বয়জা বলা কর্তব্য, বয়স্কে বি ময় দীর্ঘকার, ঢয় বিন্দুরা, এলো কিং কর্তব্য বিমূর। উষা বানানটা আমরা অনেকেই জানি এটা ভুল একটা বানান, আসলে উষা বানানটা হলো রস্যু এই মূর্ধন্যস্ব আকার, এলো উষা বানানটা। উষা বানানটা কিন্তু অবশ্যই রস্যকার। আরবি শব্দ বানানে কিন্তু রস্যকার হয়। শহীদ বানানটা যদি আসে, এই শহীদ বানানটা কিন্তু রস্যকার হবে, কারণ শহীদ হলো আরবি শব্দ। দ্রুত লেখো অপু রায়, রুহুল আমিন, আচ্ছা নাসরিন জাহান, ওকে 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 গুড। উষা বানানে কিন্তু রস্যকার, এটা খেয়াল রাখো, এই বানানটা কিন্তু ধরতে পারে আপনাদের, তো এই বানানটা কিন্তু রস্যকার হবে। উষা বানানে অল টাইম কি হবে? রস্যকার হবে। উষা বানানে অল টাইম কি? উষা বানানে অল টাইম রস্যকার, মূর্ধন্য আকার উষা, ওকে। পরে আমরা যদি দেখি 5 নাম্বারে, যদি আমরা চলে যাই 5 নাম্বারে শুদ্ধ বানানে দেখি, উচ্ছ্বাস বানানে এখানে কিন্তু একটা বফলা হবে, তাই রস্যু ছয় বফলা এই দন্তস্ব, উচ্ছ্বাস বানানটা কিন্তু আসতে পারে। উপরোক্ত বলতে কোনো কিছুই নাই, আসলে হবে
উপরযুক্ত, শুদ্ধ বানান হলো উপরযুক্ত, অথবা লিখতে পারবা তুমি উপরি উক্ত, উপরি উক্ত, এই দুইটা বানানই কারেক্ট। উপরি উক্ত অথবা উপরযুক্ত। জ্যৈষ্ঠতা হয় না কখনো, হবে জ্যেষ্ঠতা। জয় জাফলা একার, এই জাফলা ষষ্ঠ তয়কারটা, জ্যেষ্ঠতা। বুৎপত্তি বানানটা এখানে ভুল আছে, খেয়াল করে। বুৎপত্তি বানান বয়স্কের বু, এই জফলা, এবার খণ্ডতা, এবার প, এরপর তয় তয় রস্বইকার, এলো বুৎপত্তি বানানটা। লিখছে সবাই? হ্যাঁ, উপরি উক্ত অথবা উপরযুক্ত, আপনার উপর রুক্ত অথবা উপরি উক্ত অথবা উপরযুক্ত। তাহলে এখানে আমরা উচ্ছ্বাস বানানটা শিখলাম। তার রসু চয় ছয় বফলা একার দন্তসা উচ্ছ্বাস, জ্যেষ্ঠতা বর্গীয় যে একার জফলা ষষ্ঠ তয়কাতা জ্যেষ্ঠতা, উপরযুক্ত রসুপ অন্তস্থ যায় রেপের রসুকর কয়তা উপরযুক্ত অথবা উপরি উক্ত। আর বুৎপত্তি বয়জফা, এই যে বয়স্কের বু জফলা খণ্ডতা প তয় তয় রস্বইকার, বুৎপত্তি। এই বানানগুলো কিন্তু প্র্যাকটিস করবা। এগুলো প্রিলি পরীক্ষা বলো বা রিটেন পরীক্ষা বলো, সব জায়গাতে আসবে। ওকে, আমরা পরের প্রশ্নটা যদি আমরা সলভ করি, এখানে দেখেন 6 নম্বরের প্রশ্নটা যদি আমরা এখানে সলভ করি, শিরপিরা, এখানে শিরপিরা বানটা যদি দেখো, তালা বসা রসকের শি রসির, এই বিসর্গ পয় দিকের পি ঢয় বিন্দু রয় আকার, শিরপিরা। তা শিরপিরা বানান তালা বসা রসকের শি র বিসর্গ, কিন্তু এটা কিন্তু সন্ধি গঠিত শব্দ। শিরপিরা বানানটা শিখলাম। নিক্কন বানানটা দেখেন, নিক্কন বানানে অবশ্যই মূর্ধন্য ন হবে, নসকে নি ক দুইটাই হবে, কিন্তু শেষে হবে মূর্ধন্য ন। শেষে আবার এই বানানটা কিন্তু অনেক সময় কয় নিচে বফলা দিয়েও কিন্তু বানানটা দেয়, খেয়াল রাখবা। আসলে নিক্কন বানান হলো স্বভাবতই মূর্ধন্য ন, ওখান থেকে আসছে। তা নিক্কন বানানটা এটা কিন্তু মূর্ধন্য ন, অবশ্যই খেয়াল রাখবা, মূর্ধন্য। সমীচীন বানানটা প্রচুর পরিমাণে জব পরীক্ষা আসে। সমীচীন বানান আমরা জানি সবগুলোই দীর্ঘইকার হয়, সমীচীন বানানের সবগুলোই কি দীর্ঘইকারে হয়, এটা জিনিসটা খেয়াল রাখবা। প্রচুর পরিমাণে চাকরি পরীক্ষা আসে এই সমীচীন বানানটা। এরপর দেখো অসদাচারণ না, অসদাচরণ। তো এই বানানটা এখানে আমরা ঠিক করে নেবো, দন্তস্ব অ দন্তস্ব অস না, অস দয়কার দা চ র না, অসদাচরণ। এখানে চয় আকার দিছিল, আসলে চয় আকার হবে না, অসদাচরণ, অসদাচরণ। আপনার সাথে যদি কেউ খারাপ আচরণ করে সেটা কি আমরা বলবো অসদাচরণ। তো স্বর দন্তস দয়কাদা চ র না, অসদাচরণ। তা আমরা সমীচীন বানানটা তো আমরা সবাই জানি। শিল্পীরা বানানটা খেয়াল রাখো, শিল্পীরা বানানটা নিক্কন বানান দুইটা ক, এরপর মূর্ধন্য ন, আর অসদাচরণ এখানে চারণ হবে না, হবে চরণ। ক্লিয়ার লিখছেন সবাই? ওকে, নীলাকাশ নীলাকাশ নীলাকাশ, জেরিন আক্তার, আমাদের রুবেল মিয়া, কানিস ফাতেমা তুলি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আমরা পরের যদি বানানগুলো একটু খেয়াল করি, 7 নম্বর বানানগুলো একটু খেয়াল করো। ঐক্যমত্ত, আসলে ঐক্যমত্ত না, খেয়াল কর, এটা হবে ওই কারো ওই কয়জা ফালা, ঐক্যমত্ত তয়জা ফালা, ঐক্যমত্ত। সম্ভ্রান্তশালী, সম্ভ্রান্তশালী, এটা সম্ভ্রান্তশালী বানানটা কিন্তু ঠিকই আছে, এখানে কিন্তু ম নিচে বফলার নিচে রফলাই দিছে, এটা সমস্যা না, বানানটা ভুল লেখে নাই, সঠিকটা লিখছে, সেটা বাদ দিলাম। দৈন্যতা হবে না, এটা হবে দৈন্য, দৈকর দৈ নয় জফলা, দৈন্য অথবা দীনতা, দৈন্য অথবা দীনতা, দুইটাই কারেক্ট। হ্যাঁ, দুইটাই কারেক্ট। সম্ভ্রান্ত বা শালী বানানটা ঠিকই আছে। তা দৈন্য দৈকর দৈ দন্ত নয় জফলা দৈন্য, আর দীনতা বা দৈ দিকে দিন দন্ত নয় দীনতা, দুইটাই কারেক্ট। মুখচ্ছবি বানান আমরা জানি সন্ধি গঠিত শব্দ, মস্কের মু খ চয় ছ বস্কের মুখচ্ছবি, অর্থাৎ এখানে চ হবে চয়ের সাথে ছ। কোনো সন্ধি গঠিত শব্দের মধ্যে যদি চয় ছ থাকে তাহলে শুধু চ উঠে যায়, তাহলে মুখচ্ছবি এর সন্ধি বিচ্ছেদ হলো মুখ যোগ ছবি, মুখ যোগ ছবি সমান মুখচ্ছবি। ওকে, আমরা পরের প্রশ্নটা যদি একটু দেখি, এখানে বানানটা দেখেন, পাষাণ বানানটা আমরা জানি, পাষাণ বানানে পয়কার পা মূর্ধন্য সে আকার মূর্ধন্য না, এগুলো পাষাণ বানান। হ্যাঁ, সাবাস বানানটা আপনারা একটু নিজেরা লিখে দেন, দেখি পারেন কিনা সাবাস বানানটা। মুহূর্ত বানানটা খেয়াল করেন, মস্কের মু হয় দীর্ঘকার এই তয়রে, মুহূর্ত বানানটা অনেক চাকরি পরীক্ষায় আসে। দারিদ্রতা কখনোই হবে না, খেয়াল রাখো, হয় লিখবা দারিদ্র, দেখা দা রস্কেরির এই দয়রা ফলা এরপরে জফলা, হ্যাঁ দারিদ্র, অথবা লিখবা দরিদ্র, দ রস্কেরির, দরিদ্র বানানে কোনো জফলা থাকে না, কিন্তু দারিদ্র বানানে জফলা থাকবে। হ্যাঁ, খেয়াল করবেন। কিন্তু দরিদ্রতা, দরিদ্রতা এটা ব্যবহার করতে পারবে, কারণ দরিদ্র হলো অ্যাডজেক্টিভ, এর সাথে যখন তা প্রত্যয় যুক্ত করবেন তখন সেটা নাউন হয়ে যাবে। তা দরিদ্র কি অ্যাডজেক্টিভ, এখানে কোনো জফলা থাকবে না, বাট দরিদ্রতা যখন লিখবো তখন তয়কারতা দরিদ্রতা এটা তখন নাউন হয়ে যাবে, এটাও শুদ্ধ বানান, এটাও শুদ্ধ বানান। আর দারিদ্র বানানে কিন্তু অবশ্যই জফলা থাকবে, দারিদ্র বানানে অবশ্যই
জফলা থাকবে। দেখে আপনারা সাবাস বানানটা পারছেন না? এটা তো আমি অনেকবারই শিখেছি, লিজা আক্তার পেরেছে, থ্যাংক ইউ। হ্যাঁ, সাবাস বানানটা দুইটাই তালা বসা হয়। সাবাস বানানে দুইটাই তালা বসা, তালা বসা একা সা বয়কার বা তালা বসা। হ্যাঁ, সাবাস বানানে এটাও তালা বসা, শেষেও তালা বসা। অর্থাৎ সাবাস বানানে উভয় পাশে কি হয়? তালা বসা হয়, উভয় পাশেই তালা বসা হয়। ওকে, তাহলে আমরা পাষাণ বানান শিখলাম, দারিদ্র বানান শিখলাম, দরিদ্র বানান শিখলাম, দরিদ্রতা বানান শিখলাম এবং সাবাস বানান শিখলাম, মুহূর্ত বানান শিখলাম। পরের স্লাইডে আমরা চলে যাই, দেখি বানান শুদ্ধ অন্তঃসত্ত্বা। হ্যাঁ, আমরা অন্তঃসত্ত্বা বানানটা প্রচুর পরিমাণে জব পরীক্ষা আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা। স্বরেয় নয় ত, এবার অবশ্যই বিসর্গ দিবেন অন্তঃসত্ত্বা, দন্তস তয় ত, এবার নিচেরটা বফালায় আঁকা, এলো অন্তঃসত্ত্বা। যারা প্রেগন্যান্ট থাকে অন্তঃসত্ত্বা বানান স্বর নয় ত, এবার বিসর্গ দন্তস তয় তয়ের নিচে একটা বফালা দিবেন, এ তাহলে অন্তঃসত্ত্বা হয়ে যাবেন। হয়ে গেল। সান্ত্বনা, আমরা অনেকেরই সান্ত্বনা দিই, বিভিন্ন দুঃখে মানুষকে আমরা সান্ত্বনা দিই। নয় ত, এবার বফলা, আবার নয় কেনা সান্ত্বনা। তা সান্ত্বনা বানার দন্ত শাখা নয় ত, নিচে একটা বফলা আছে, কিন্তু এই সান্ত্বনা বানানটা কিন্তু প্রচুর পরিমাণে জব পরীক্ষায় কিন্তু আসে। তো খেয়াল রাখবেন, সান্ত্বনা বানার দন্ত শাখা সা নয় ত, নিচে একটা ছোট্ট একটা বফলা দিয়ে দিবেন, নয় কান্না সান্ত্বনা। ওকে, প্রতিদ্বন্দ্বিতা বানানটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদ্বন্দ্বিতা, প্র তস্কেতে প্রতি, এ দ নিচে বফলা, নয় দ নিচে বফলা, তয় কাতা, প্রতিদ্বন্দ্বিতা। খেয়াল রাখবেন, প্রতিদ্বন্দ্বিতা বানানে অবশ্যই এই দ নিচেও বফল হবে, এই দ নিচেও বফল হবে। প্রতিদ্বন্দ্বিতা বানানে শুধু দ্বন্দ্ব বানানটাও যদি লেখেন, এ দয়ের নিচে বফলা, এ দয়ের নিচে বফলা, এ দয়ের নিচে বফলা, অর্থাৎ উভয় দয়ের নিচে বফলা থাকবে। ওকে, তাহলে দেখেন প্রতিদ্বন্দ্বিতা বানানটা আমরা শিখে নিলাম। প্রতিদ্বন্দ্বিতা, এটা দয়ের নিচেও বফলা, এটা দয়ের নিচেও বফলা। খেয়াল রাখতে হবে, শুধু দ্বন্দ্ব বানানে এই দয়ের নিচে বফলা, এই দয়ের নিচে বফলা। প্রচুর পরিমাণ চাকরি পরীক্ষা কিন্তু আসে। বন্যী উৎসব, বন্যী উৎসব বানান দেখে ব হয় না, রসিকা বন্যী, এই যে বন্যীৎসব, বন্যী বন্যীৎসব, দ্রুত লেখেন। আচ্ছা, সাবাস বানানটা আজকে প্রথম শিখলেন কে কে একটু বলেন তো? সাবাস বানানটা আজকে প্রথম শিখলেন কে কে? প্রতিদ্বন্দ্বিতা, এই যে দেখে, এই যে একজনে লিখছে স্যার শাহাদাত রাকিব, আপনি প্রতিদ্বন্দ্বিতা বানানের দুইটা আমি বলেই দিলাম। প্রতিদ্বন্দ্বিতা বানানে এ দয়ের নিচে বফল হবে, এ দয়ের নিচে বফল হবে। হ্যাঁ, আর বন্যীৎসব, এখানে রস্য আসলে বন্যী উৎসব, এটা হবে বন্যী উৎসব। আচ্ছা, পরের স্লাইডে আমরা চলে যাই, এখানে দেখি 10 নম্বরের স্লাইডে আমাদের কি আছে? নিঃশোষিত। নিঃশোষিত না, নিঃশেষিত। নস্কের নি, বিষয় নি, সে শীত, নিঃশেষিত। হ্যাঁ, নিঃশোষিত না, হবে নিঃশেষিত। সৌন্দর্য বানানে কখনোই জফলা হবে না, মনে রাখবেন। সৌকর্ষ নয়দ্বন্দ্ব অন্তর্জয় জয় রে, এই সৌন্দর্য বানানে কোনো জফলা থাকবে না, থাকবে না, থাকবে না। এখানে জফলা দিয়েছে, আসলে থাকবে না। আমরা জানি শুধুমাত্র কখনোই আমরা ব্যবহার করতে পারবো না, কেবল মাত্র ব্যবহার করতে পারবো না। এর জন্য আপনি শুধু শব্দটা ব্যবহার করবেন অথবা মাত্র শব্দটা ব্যবহার করবেন। তেমনি কেবল মাত্র বলা যাবে না, কেবল বলবেন অথবা মাত্র বলবেন। ওকে, আচ্ছা, এরপর দেখেন অনাথিনী বানানে চমৎকার একটা বানান, অনাথিনী বানান। অনাথিনী বানানে কিন্তু অ নয়কার না, অনাথ হস্কের থি নস্কের নি, অনাথিনী বানানে সবগুলোই রস্বইকার। তেমনি দেখো ভিখারিনী বানান, ভয় রসিকের ভি, ক্ষয়কারে খা, রসকেরই দন্তনায় রসিকার, এই ভিখারিনী বানানো কিন্তু সব রস্বইকার। অভাগিনী সরা ভয়কারে ভা, অভা বয়সের গি দন্তনা রস্বইকার। অভাগিনী বানান, ভিখারিনী বানান, অনাথিনী বানান, এগুলো সব রস্বইকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তেমনি নাগিনী বানান, নয়কার না, গস্কের গিয়ে নস্কের নি, নাগিনী বানান রস্বইকার। বাঘিনী বয়কার বা, ঘস্কের গিয়ে দন্তনা রস্বইকার। তার বাঘিনী বানান, নাগিনী বানান, অনাথিনী বানান, ভিখারিনী বানান, অভাগিনী বানান। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর লেখেন পূজারিনী। পূজারিনী বানানটা লেখেন পূজারিনী, পয়দিকের পু, জয়কার যা, রয় রসিকার, দন্তনা রসিকার, পূজারিনী। তার বানান করা খুবই কিন্তু ব্যতিক্রম হলো পশারিনী বানানটা, প দন্ত শাখার পশা, রসিকারি মূর্ধনা দীর্ঘের। পশারিনী বানানটা খেয়াল করেন, প দন্ত শাখার পশা, রয় রসিকারি মূর্ধনা দীর্ঘের, পশারিনী বানানটা। বাট পূজারিনী বানান পদিকে পু, বর্গীয় যা, পূজা রসিকারি, দন্তনা রসিকা, পূজারিনী। অনাথিনী বানানে কিন্তু সবগুলো রস্বইকার, ভিখারিনী বানানে সবগুলো রস্বইকার এবং অবশ্যই দন্তনা। অভাগিনী বানানো কিন্তু দন্তনা এবং সবগুলো রস্বইকার। নাগিনী বানানে বা নাগিন বানানটা, নাগিন বানানটা যদি নাগিন ড্যান্স দেন আপনারা অনেকেই, এই নাগিন ড্যান্স, এই নাগিন বানানো কিন্তু রস্বইকার, আর নাগিনী বানানো রস্বইকার, বাঘিনী বানানো সব রস্বইকার। লিখছেন সবাই এটা? এই যে দেখো, তোমরা পশারিনী বানানটা ভুল লিখলে কেন? রুহুল আমিন, এত বানানে ভুল লেখে, তোমরা কি বানান যে এত ভুল করো কেন বলো তো? এত বানান ভুল করা যাবে? এই বানানগুলো ভুল করা যাবে না। তা দেখেন, আমরা পড়ি এক কথায় একটা নম্বরের দাম অনেক। আপনি মনে করেন না শুধু বিগত সাল চাকরি পরীক্ষা প্রশ্ন সলভ করলেই আপনার চাকরিটা হয়ে যাবে, এটা কিন্তু না।
প্রচুর একটা মানে কোনো চাকরিতে পদসংখ্যা থাকে খুবই কম এবং সেখানে ক্যান্ডিডেট থাকে বেশি। 10টা পদসংখ্যা থাকে 10টা, ক্যান্ডিডেট থাকে প্রায় 2 লাখ। চিন্তা করেন সেখানে আপনাকে অবশ্যই একটা ভালো নম্বর তুলতে হবে। তাহলে আমরা এখান থেকে পূজারিণী বান্ধা পদীর্ঘের পদীর্ঘ বর্গীয় রয়সে দন্ত রসিকে পূজারিণী বানানটা শিখলাম। পসারিণী বা দন্ত শাখা রয়সে মূর্ধন্য নয় দীর্ঘইকার, কিন্তু এই বানানটা একটু ভালো করে খেয়াল রাখো। এবার দেখো অনাথিনী বানান সবগুলো রস্বইকার, ভিখারিনী বানান সবগুলো রস্বইকার, অভাগিনী বানান সবগুলো রস্বইকার, নাগিনী বানান সবগুলো রস্বইকার, বাঘিনী বানান সবগুলোই রস্বইকার, আর নাগিন বানানো সবগুলোই রস্বইকার। আচ্ছা, এই চক্ষুষ্মান বানানটা খুবই গুরুত্বপূর্ণ একটা বানান। চক্ষুষ্মান বানানটা খেয়াল রাখবা, কখনোই শেষে মূর্ধন্য ন হবে না, ওটা হবে দন্ত ন। তো চ ক্ষিয়তে রস্যকার মূর্ধন্য সে মফলা আকার দন্ত না, এরা চক্ষুষ্মান বানানটা। হ্যাঁ, সপরিবারে কখনো এই বফালা হয় না, আমরা জানি। দন্তস্ব প রস্করি বয়কার বা সপরিবার, এই দন্তস্বর নিচে কখনোই বফালা হবে না সপরিবার বানানে। অসদাচরণ, অসদাচরণ বানানটা একবার আমরা শিখাইছি, দৈন্যতা বানানটা আমরা একবার হয়ে গেছে। পরেরটা দেখি আমরা, শুদ্ধ করে লিখেন মুহুর্মুহ বানানটা একটু খেয়াল করো। মুহুর্মুহ বানানে এটা দীর্ঘকার দিয়েছি শেষে, এটা চমৎকার একটা বানান। মস্কের মুহ, হস্কের হু, ময়রেফের রস্যকার, হয় রস্যকার। মুহুর্মুহ বানানে সব রস্যকার, মুহুর্মুহ বানানে সবই কিন্তু রস্যকার। মুহুর বানানে কি সবই কিন্তু কানিস ফাতেমা তোমার পশানি বানানটা ভুল। এই যে দেখো মূর্ধন্য ন হবে, তোমরা কেন ভুলগুলা করো বলো তো? তাহলে একটু খেয়াল করো, মুহুর্মুহ বানানে কিন্তু সব রস্যকার, সব রস্যকার। হ্যাঁ, আর এই ময়ের উপরে কিন্তু রেপ। এবার দেখো মরিচিকে বানানে সবগুলো রস্যকার, আসলে না, আমরা মরিচিকে বানান দেখি ম রয় দিগের রি চয় রস্যিকার চি কয়েকার কা, মরিচিকা। চমৎকার এই বানানটা, মরিচিকা বানানটা। এরকম বিভীষিকা বানানটা বয়স্কের বি, ভয় দিগের বি, মূর্ধন্যস্বয় রস্যিকার কয়েকার কা, বিভীষিকা। এটাও দেখো 21, মানে এই বিভীষিকা বানানটা এই দীর্ঘিকার রস্যিকার, এই রিলেটেড একটা বানান কিন্তু। তো মরিচিকা বানান ম রয় দিগের রি চয় রস্যিকার কয়েকা, মরিচিকা। এই বানানটা কিন্তু প্রচুর পরিমাণ জব পরীক্ষা আসে। আর আমরা জানি জীবীযুক্ত শব্দের বানানে সবসময় কি হয়, দীর্ঘইকার হয়। জীবযুক্ত বানানে সবসময় কি হবে, দীর্ঘের হবে। যেমন আপনি যদি কুশিত জীবী বানান লেখেন, কষ্কের কু, এটা বিশেষ পরীক্ষা ছিল বানানটা, কষ্কের কু দন্তস্বয় দীর্ঘিকার দ, কুশিত। আর জীবী বানানে সবগুলোই কিন্তু দীর্ঘার, জীবী বানানে সবই কিন্তু দীর্ঘার। তেমনি বুদ্ধিজীবী বানানে দেখেন, বুদ্ধি বানানে অবশ্যই আপনাকে রস্যইকার দিতে হবে বুদ্ধি, আর জীবীযুক্ত অংশে সবসময় দীর্ঘের দিতে হবে। তো বুদ্ধিজীবী, কুশিতজীবী, আইনজীবী, পেশাজীবী, কর্মজীবী, হ্যাঁ, এইগুলো যত আছে। প্রেমজীবী, প্রেম করে যে জীবকে নির্বাহ করে তাকে আমরা বলি প্রেমজীবী। তা প্রেমজীবী, কুশিতজীবী, বুদ্ধিজীবী, এই কুশিতজীবী বানানটা শিখে রাখেন। কুশিত বানানে কিন্তু দীর্ঘইকার, আর জীবী বানানগুলো কিন্তু দীর্ঘইকার। এক কথা জীবীযুক্ত শব্দের বানান সবসময় দীর্ঘইকার হয়। সংবর্ধনা বানানটা ভুল আছে, কারণ এটা সন্ধি গঠিত শব্দ। সংবর্ধনা, সংবর্ধনা বানানে অবশ্যই অনুস্বার দিয়ে হবে। সংবর্ধনা বানানটা কি হবে, অনুস্বার দিয়ে হবে। হ্যাঁ জি স্যার, রাখি, পরীক্ষা বান দীর্ঘার হবে। গুড। বুদ্ধিজীবী, তা বুদ্ধিজীবী, পরজীবী, আইনজীবী, পেশাজীবী, যত জীবী বানান পাবা সবই দীর্ঘিকার দিয়ে দিবা, মনে থাকবে তা? ওকে। এখানে বানানগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখানে বানানগুলো দেখেন, সংবর্ধনা বানানটা মনে রাখবো অল টাইম অনুস্বার দিয়ে হবে, এটা সন্ধি গঠিত শব্দ। আর মুহুর্মুহ বানান একদম সবগুলোই রস্যকার হবে, আর ময়ূরের রেপ হবে। মরিচিকা রয় দীর্ঘা চয় রসিকা মরিচিকা। বিভীষিকা বানানটা তেমনি একটা বানান। কুশিতজীবী মানে কুশিত, মানে সুদখোর, যারা সুদ খায় সমাজে তাদেরকে বলা হয় কুশিতজীবী। এটা দন্তস্বয় দীর্ঘের দ, আর হলো জীবী। বুদ্ধিজীবী, প্রেমজীবী। ওকে। আচ্ছা, 13 নম্বরটা আমাদের শুদ্ধ বানান লিখুন। দেখো আশিস, এই বানানটা কিন্তু অনেকবার চাকরি পরীক্ষা আসে, দেখে মনে হয় শুদ্ধ বানান, আসলে আশিস বানান সরেয়া তলবসায় দীর্ঘিকার, এটা কিন্তু দন্তস্ব। আশিস বানানের শেষে কিন্তু দন্তস্ব। কৃতিত, হ্যাঁ, এই যে কৃতিত না, এটা হলো কৃতিত্ব, কৃতিত্ব। আচ্ছা, চৈতালি, আলিযুক্ত শব্দের বানে আমরা জানি আলিযুক্ত শব্দের বানে সবসময় রস্যইকার হয়। যেমন আলিযুক্ত শব্দের বানে সবসময় যেমন মিতালি, মস্কের মি, তয়কাতা লস্কেলি মিতালি। তেমনি হলো চৈতালি, চৈকার চৈ, তয়কাতা লস্কের চৈতালি। হ্যাঁ, চৈতালি। প্রণালী, প্র মূর্ধন্য নয় আকা লয় রস্যিকালি, প্রণালী। এই বানানটাকে তো অনেকেই আমরা জানতাম না। তা প্রণালী, চৈতালি, মিতালি, গীতালি। গীতালি বানান দেখো গয় দিগের গি, তয়কাতা লস্কেলি, গীতালি। তাই গীতালি, চৈতালি, প্রণালী, মিতালি। এক কথায় আলিযুক্ত শব্দের বানানে সবসময় আমরা কি লিখবো, রস্যইকার। ক্লিয়ার? রূপালী, যেমন রূপালী বানান দেখো, এই বানানটা আসতে পারে রূপালী, রয় রস্যুকারে রু, পয়কারে পা লস্কেলি, রূপালী। রূপালী বানান কিন্তু রয় রস্যুকার, রূপালী। এই বানানটা বাজারে গাইডে ভুল আছে কিন্তু, অনেক গাইডে রস্কের রূপ, পয়কার পা লস্কেলি, রূপালী। রূপালী। তারপর সোনালী, শয়কার স নয়কার না লস্কেলি, সোনালী। তা রূপালী, সোনালী। পুবালী, পুবালী বানানটাও শিখে রাখি, পয়রস্যিকার পু, বয়কারে বা লস্করলি, পুবালী। তাই পুবালী, রূপালী, সোনালী, মিতালি, চৈতালি, প্রণালী। এক কথায় আলী যুক্ত শব্দের বানানে সবসময়
রস্বইকার হয়। এবার দেখো সূচি বানানে অল টাইম দেখবা, এই সূচিপত্র বানানে সূচি বানান দীর্ঘার হবে না, সূচি বানানে অল টাইম রস্বইকার হয়। তাই দন্তসা এই সূচিপত্র, শুধু সূচি বানানো যদি আছে তাও কিন্তু রস্বইকার, সূচি বানান কখনোই দীর্ঘইকার হয় না। হ্যাঁ, সোনালী ব্যাংকে ওদের ব্যাংকের বানানো ওরা দীর্ঘার দিয়ে লেখে, লেখুক। হ্যাঁ, ওকে। তা দেখেন যে বানানগুলো যে আমরা প্র্যাকটিস করতেছি, এই বানানগুলো কিন্তু লিখিত পরীক্ষা যে অনেকগুলো চাকরি পরীক্ষায় কিন্তু এই বানানগুলো কিন্তু বারবার আসে, এবং এই বানানগুলো কিন্তু আপনার প্র্যাকটিস করতে হবে। ওকে, তো এখান থেকে নতুন আমরা বানান রূপালী বানানটা শিখলাম, তাই না? আবার দেখো রূপালী বানানটা অনেক স্টাইলে কিন্তু এভাবেও লেখে। দেখো অনেকের দরের দিকে রু পয়কারে পা লস্কের লি এভাবে লেখে, এইভাবে কিন্তু বানান ভুল। তুমি এভাবে লিখতে পারো, এই রস্কের রু পয়কার পা লস্কের লি এভাবে লিখতে পারো, অথবা রস্কের রু পয়কারে পা লস্কের লি এভাবে লিখতে পারো, দুই স্টাইলে লেখা যাবে। বা এই রয় এভাবে যেটা দেয় এটাকে বলে দীর্ঘকার, এটা দেওয়া যাবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আপনারা লিখছেন তো? হ্যাঁ, সোনালী, রূপালী, পুবলী, সূচিপত্র, রূপালী। ওকে ওকে, গুড। আচ্ছা, আমরা পরের বানানগুলো একটু যদি দেখি, আমরা পরের বানানের শুদ্ধ বানানগুলো দেখি। কল্যাণ, কল্যাণ বানানটা সহজ ছিল, এটা মূর্ধন্য ন হবে। আমরা সবাই জানি যে কল্যাণ বানানে এটা মূর্ধন্য ন হয়। হ্যাঁ, এই যে এটা সহজ একটা বানান, ক লয় যা ফলা আকার মূর্ধন্য না। কল্যাণ বানানটা সহজ ছিল। লজ্জাস্কর কখনো হবে না, হবে লজ্জাকর। লজ্জা কর, দেখছেন লজ্জাকর, লজ্জা বানান কি দেখেন, ল এই দুইটা জ, লজ্জা বানান কিন্তু দুইটা জ, লজ্জা বানান জ করা দুইটা। এরপর আমরা লিখবো কর কর, এর লজ্জাকর বানান। ওকে, জ্যৈষ্ঠ বানান না হবে, এটা ভুল আছে, জ্যৈষ্ঠ হবে জয়ী কারে জয় জ ফলা এই ৬৮টায়, এই হলো জ্যৈষ্ঠ বানান। শারীরিক বানানটা আমরা অনেক প্রতিটা বা ক্লাসে আমরা শারীরিক বানান মোটামুটি শিখাই। শেখাশা রয়ের দিকে রয়ের শিকার ক এলো শারীরিক বানান। অর্থাৎ দীর্ঘইকার, একটা দীর্ঘইকার আটা রস্যিক, এটা ২১ দিয়ে আমরা মনে রাখতে পারি শারীরিক বানানটা। রয় দীর্ঘিকাটা হলো রয় রস্যিক, এলো শারীরিক বানানটা। হয়ে গেল? ওকে, তাহলে এখান থেকে আমরা নতুন বানান শিখলাম যে লজ্জাকর বানানটা এখানে দুটো জ, ল জয় জয় আকার, লজ্জাস্কর শব্দ বলতে কোনো শব্দ আসলে নেই অভিধানে, হবে লজ্জাকর। আর জ্যৈষ্ঠ বানান করে জয়ীকের জয় জ চলো মূর্ধন্যের সাথে ঠ, জ্যৈষ্ঠ বানানটা। আর শারীরিক বানানটা তো আমরা জানি মোটামুটি সবাই। ওকে ওকে, আচ্ছা দেখি আমরা পরের প্রশ্নটা যদি আমরা দেখি, দেখেন স্বায়ত্তশাসন বানানটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন স্বায়ত্তশাসন এর স্বায়ত্ত বানান, এই দন্তশাখা ত, এই তয় ত, এখানে একটা বফল আছে, স্বায়ত্ত এরপরে শাসন করে দাও, স্বায়ত্ত শাসন মনে রাখবা। স্বায়ত্ত শাসন বানানে এই দন্তস্বর নিচে কিন্তু বফলা, বাট এই তয়তা নিচে কোনো বফলা নেই। স্বায়ত্ত শাসন এরকম সরস্বতী বানানটা আসে, দন্তস্বর র, দন্তস্বর নিচে বফলা, তয় দিয়ে সরস্বতী বানানটা। সরস্বতী বানানটা কিন্তু দ্বিতীয় দন্তস্বর নিচে বফলা আছে, কিন্তু প্রথম দন্তস্বর নিচে কোনো ধরনের কোনো বফলা নেই। ওকে, এবার দেখো আকাঙ্ক্ষা বানানটা তোমরা অনেকেই ভুল করো। আকাঙ্ক্ষা বানানে সরেয়া কয়কারে কা ও এর সাথে খিও, আকাঙ্ক্ষা বানানে কিন্তু খেয়াল রাখবা ওই ও প্লাস ভিতরে কিন্তু খিও। আকাঙ্ক্ষা ওটা খুবই চমৎকার একটা বানান, আকাঙ্ক্ষা কিন্তু খুবই চমৎকার একটা বানান। আমাবস্যা না, হবে অমাবস্যা, সরেয়া ময়কা অমা ব দন্তস্যের সাথে জফল আকার। অমাবস্যা বানানটা কিন্তু প্রচুর পরিমাণ চাকরি পরীক্ষা আসে, কিন্তু সুতরাং এই বানানটা যেন কখনো আমাদের ভুল হয়, হোক সেটা প্রিলি পরীক্ষা হোক সেটা লিখিত পরীক্ষা। তো অমাবস্যা বানানটা সরেয়া ময়কার অমা ব দন্তস্য জফলায় আকার, অমাবস্যা। এবার আত্মসাৎ, আত্মসাৎ বানানটা আসলে এসে না, অনেকে টাকা পয়সা আত্মসাৎ করে ফেলে, এই আত্মসাৎ করা যাবে না। হ্যাঁ, এলো আত্মসাৎ। তেমনি এই যে ধুলিস্বাদ বানানটা লেখে না, ধদিকে ধু লস্কেরলি ধুলি ছয়কাশা খণ্ডতা, ধুলিস্বাদ বানান আত্মসাৎ বানানটা লিখছেন। স্বায়ত্তশাসন বানানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অমাবস্যা বানানটা, এই অমাবস্যা বানান ফেরদৌসি তোমার হয় নাই তো? তোমরা এইভাবে কেন করো বলো? এই উল্টা পাল্টা বানানগুলো কেন শেখো বলো? এই জন্য তো চাকরি পরীক্ষা কট খেয়ে যাও। বানানগুলো যদি একটু ভালো মতো শিখো তাহলে তো কট খাইতে না। তা স্বায়ত্তশাসন বানানে প্রথমে দন্তস্ব নিচে বফলা থাকবে, তত্ত্বার নিচে এখানে কোনো বফলা থাকবে না। বাট সরস্বতী বানানে এই দ্বিতীয় দন্তস্ব নিচে এটা বফলা থাকবে, প্রথম দন্তস্ব নিচে বফলা থাকবে না সরস্বতী বানানে। আকাঙ্ক্ষা বানানে ও আর খিও, ও আর খিও। আর আমাবস্যা হবে অমাবস্যা, আর ব দন্তস্বর সাথে জফলা আকার কিন্তু অমাবস্যা বানানটা। ওকে, আত্মসাৎ বানানটা গেল। পরেরটা দেখি আমরা কি বানানটা আসছে আমাদের সাথে, বিকেন্দ্রীকরণ। হ্যাঁ, বিকেন্দ্রীকরণ বানানটা আসছে, এটা দেখি। তা বিকেন্দ্রীকরণটা হলো বয়স্কে বি কয়কার কে নয় দ রফলায় রস্বইকার বিকেন্দ্রীকরণ, এলো বিকেন্দ্রীকরণ। ওকে, বয় রস্বইকার হবে। এই ন্যূনতম বানানটা যে কতবার আসছে তার হিসেব নেই, তাই ন্যূনতম বানান মনে রাখবা, নস্কে নু, এরপরে জফলা, এরপরে ন, এরপর ত, এরপরে ম, এলো ন্যূনতম বানান। তো ন্যূনতম বানানটা কি দেখো, নয় দুগে নু, সরি নয় রস্যই করে নু, এরপরে জফলা দন্তন্য ত ম, ন্যূনতম। এবার দেখো প্রতিটি বানানটা এখানে ভুল আছে, প্রতিটি বানান
তয় দিকে তি তস্কে তি। প্রতিটি বানানটাও দেখো এখানে 21 দিয়ে মনে রাখবা। দীর্ঘিকার মানে হলো 2 আর রস্বইকার মানে হলো 1 প্রতিটি। এই যে ধূলিসাৎ বানানটা তো আমি কিছুক্ষণ আগেই তোমার ধূলিসাৎ বানানটা লিখে দিলাম, ওটা বাদ। এখানে জফলাটা হবে না, মূলত জফলাটা হবে না। তাহলে এই ন্যূনতম বানানটা একদম সবচেয়ে মানে কি বলবো, এই বানানটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বানান হলো ন্যূনতম বানানটা। ওকে, আচ্ছা পরের বানানটা আমরা দেখি একটু। আমাদের এখানে কি আসতেছে দেখো, স্বতঃস্ফূর্ত বানান। স্বতঃস্ফূর্ত বানানটা দেখো, দন্তস্ব নিচে বফলা ত বিসর্গ, স্বতঃস্ফূর্ত দন্তস্ব নিচে ফ এই দীর্ঘকার এই তয় স্বতঃস্ফূর্ত বানান। তার স্বতঃস্ফূর্ত বানানটা খেয়াল রাখো, দন্তস্ব নিচে বফলা ত এপারে বিসর্গ দন্তস্ব ফ এই দীর্ঘকার তয় স্বতঃস্ফূর্ত বানানটা। ওকে, আচ্ছা অকাল কুষ্মাণ্ড। অকাল কুষ্মাণ্ড মানে হলো অপদার্থ। অকাল কুষ্মাণ্ড মানে কি? অকাল কুষ্মাণ্ড মানে অপদার্থ। অকাল কুষ্মাণ্ড মানে হলো অপদার্থ। অকাল কুষ্মাণ্ড হলো অপদার্থ। এখানে মূলত 9 ডটা, এটা এই মূর্ধন্য 9 ড, ওইখানে তালবস্য মারছে আবার। তাহলে সরিয়া কয়কাকাল অকাল পস্কাকু মূর্ধন্য আকার 9 ড, অকাল কুষ্মাণ্ড। নির্মিত বানানটা দেখো, নস্কে নি ময় রসিকার ত নির্মিত। হ্যাঁ, দুর্নীতি বানানটা এটা অবশ্যই ভুল, দশকে দু নি তি। দেখছেন, অর্থাৎ কোনো শব্দ দ্বারা যদি দূরত্ব বুঝায় তাহলে কিন্তু দয় দীর্ঘকার হয়, আর কোনো শব্দ যদি দূরত্ব না বুঝায় তাহলে কিন্তু দয় রস্যকার হয়। তা দুর্নীতি বানান কিন্তু দয় রস্যকার হবে, এই নয়ের উপরে দীর্ঘিকার, উপরে রেপ আর তয় রস্যকার, দুর্নীতি। তা কোনো শব্দ দ্বারা যদি দূরত্ব না বুঝায়, কোনো শব্দ দ্বারা যদি দূরত্ব না বুঝায় তাহলে আমরা কি করব? কোনো শব্দ দ্বারা যদি দূরত্ব না বুঝায় তাহলে হবে যেমন দুর্যোগ, দশকে দু জয়ের উপর গ দুর্যোগ। তাহলে দুর্যোগ বানানটা আমরা কি লিখলাম? দশকে দু অন্তস্থ জয় রে ওকার গ দুর্যোগ। দুর্যোগ দুর্ভিক্ষ, দশকে দু ভয় রেফে রসকার এই দুর্ভিক্ষ। দেখছেন, কোন শব্দ দ্বারা যদি দূরত্ব না বুঝায় তাহলে হবে দয় রস্য করে দু। কোন শব্দ দ্বারা যদি দূরত্ব না বুঝায় তাহলে দয় রস্য করে দু। এই যে বানানগুলো আজকে যে ক্লাসে যে বানানগুলো আমি শিখাইলাম, বানানগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমি এখন কয়েকটা বানান আপনাদেরকে লিখিয়ে দেবো, যে বানানগুলো আমাদের চাকরি পরীক্ষায় বিভিন্ন চাকরি, এর বাহির থেকে বানান আর পড়ার দরকার নেই, কারণ এইগুলোই যে কটা বানান লিখে দেবো এই বানানগুলোই দেখবা যে কোনো চাকরি পরীক্ষায় আসছে বা আসবে। তাই গুরুত্বপূর্ণ কিছু বানান আমি এখন আপনাদেরকে লিখে দিব, বানানগুলো খাতায় সুন্দর মতো লেখেন। হ্যাঁ, দুষ্কৃতকারী। দুষ্কৃতকারী একটা বানান লেখেন, গুরুত্বপূর্ণ বানান লেখেন। কিছু গুরুত্বপূর্ণ বানান লিখে রাখো যেগুলো পরীক্ষা আসবে। দুষ্কৃত, দশকে দু সয়কাশকে দুষ্কৃতকারী, এই বানানটা লিখে রাখো। দুষ্কৃত বানান দশকে দু মূর্ধন্য কয় রিকা ত দুষ্কৃতকারী, দুষ্কৃতিকারী না, দুষ্কৃতকারী। আরেকটা বানান আছে মেয়েরা আমরা অনেক সময় বলি পেত্তি, পয়কার পে ত দন্ত নয় রসিকার, পেত্তি বানানটা শিখে রাখো। এই পেত্তি পয়কার পে ত দন্ত নয় রসিকার, পেত্তি বানানটা লেখো। পেত্তি বানানটা খুবই গুরুত্বপূর্ণ একটা বানান, পেতনি। রূপসী বানানটা লেখো, রয়দিকে রু প, রদিকে রু প দন্তস্বয় দীর্ঘিকার এলো রূপসী। রূপসী বানানটা লেখো, রূপসী। খুবই এটা হলো ভুল বানান, রূপসী বানানটা আসলে এটা ভুল। রূপসী বানানটা হবে রয়দিকের রু প দন্তস্বয় রস্বইকার। এই রূপসী বানানটা কিন্তু আমাদের ধরতে পারে, চমৎকার একটা বানান রূপসী বানানটা, রয়দিকের রু প দন্তস্বয় রস্বইকার রূপসী। আর এটা হলো দুষ্কৃতকারী, দুষ্কৃতকারী। আর পেত্তিবান পয়কার পে ত দন্ত রস্বইকার পেতনি, আর রূপসী বানান রয়দিকের রু প দন্তস্বয় রস্বইকার। রূপসী বানানটা আজকে কে কে শিখলেন? চমৎকার একটা বানান রূপসী বানান। হ্যাঁ, রানী বানান আমি অনেকবারই শিখিয়েছি আপনাদেরকে, রানী বানান দন্তস্বয় রস্বইকার, ঠিক আছে। এই ত্রিভুজ বানান, তিতিক্ষা বানান এবারে লিখবেন। ত্রিভুজ বানান এটা প্রচুর পরিমাণে চাকরি পরীক্ষা আসে, তিতিক্ষা বানান। তা তিতিক্ষা বানানটা শিখে না, তস্কেতে খেয়ে আকার। তিতিক্ষা বানানটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, লেখেন তিতিক্ষা বানানটা খুবই গুরুত্বপূর্ণ। ত্রিভুজ বানান, এই যে ত্রিভুজ, ভয়স্কের ভূ জ ত্রিভুজ। ভুবন বানান বয়স্কের ভূ ব দন্তনা ভুবন। স্বদেশী বানান দন্তস্বী বফলাকার দয়কার দে তালাবসা রস্বইকার। এই বানানগুলো কিন্তু সে প্র্যাকটিস করবে, এর বাইরে জীবন আসবে না চাকরি পরীক্ষায়। ত্রিভুজ বানানে রস্বইকার, ভুবন বানানে রস্যকার, আর স্বদেশী বানানে রস্বইকার। দ্রুত লেখেন তিতিক্ষা বানান তস্কেতে খিয়তে একা তিতিক্ষা। হ্যাঁ, রূপসী বানানটা দেখবেন, এটা কিন্তু অনেকে জানতেন না, এটা বানানটা শিখিয়ে দিলাম। কৌতূহল বানানটা আমাদের আমার সমাসে শিরোচ্ছেদ বানানটা আসে। কৌতূহল, কৌ করে কৌ তস্কে তু হ ল, কৌতূহল।
কৌকর কৌ তয় দুগে তু কৌতূহল, কৌকর তয় দুগে তু কৌতু হল হল কৌতূহল, এই বানানটাও কিন্তু পরীক্ষা আসে। দ্রুত লেখেন। তারপর শিরোচ্ছেদ বানানটা সস্কে শি র তালবসার নিচে ছ এই দ, শিরোচ্ছেদ বানান তালবসার নিচে ছ, শিরোচ্ছেদ বানানটা খেয়াল রাখেন, তালবসার নিচে কিন্তু ছ, শিরোচ্ছেদ বানানের তালবসার নিচে কিন্তু ছ, খুবই গুরুত্বপূর্ণ একটা বানান শিরোচ্ছেদ বানানটা। আমরা দ্বন্দ্ব বানানটা শিখছি, ভাগীরথী বানানটা শিখি না, এবার আমরা ভাগীরথী বানানটা শিখবো এবং মাধ্যাকর্ষণ বানানটা শিখবো। ভাগীরথী ভয়কার ভা গয় দিগির গি ভাগী রথী এই বানানটা শিখবো। মাধ্যাকর্ষণ ময়কার মা ধয়জা ফলা আকার মাধ্যা ক মূর্ধনসারে মূর্ধন ন, মাধ্যাকর্ষণ বানান আটা হলো ভাগীরথী বানান, খুবই গুরুত্বপূর্ণ। আমরা লিখি মধ্যাকর্ষণ, আসলে মধ্যাকর্ষণ না, হবে মাধ্যাকর্ষণ। মধ্যাকর্ষণ খুবই গুরুত্বপূর্ণ বানান। দ্রুত লেখেন। গোধূলি বানান, ব্যতীত বানানটা প্রাইমারি পরীক্ষা অনেকবার আসছিল, ব্যতীত বানান বয়জা ফলা তয় দিকে তি ত ব্যতীত, এরপর লেখেন গোধূলি গয়কারে গো দয় দিকে দু লয়ের শিকারে লি, তাহলে গোধূলি বানানটা শিখলাম, ব্যতীত বানানটা শিখলাম। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত, অনেকগুলো বানান আজকে লেখাই দিলাম আপনাদেরকে, যে এই বানানগুলো শুধু প্র্যাকটিস করবেন, আর বাকি বানানগুলো একটা পিডিএফ দিয়ে দেবো আপনাদেরকে, ওই পিডিএফটা সুন্দর মতো পড়বেন, ঠিক আছে। সন্ন্যাসী বানানটা যদি আমরা দেখেন, সন্ন্যাসী বানানটা এটাও গুরুত্বপূর্ণ বানান, সন্ন্যাসী। আর একটা নির্নিমেষ বানান নস্কে, এটা খুব প্রচুর জব পরীক্ষা আসে, নির্নিমেষ এই বানানটা অনেক জব পরীক্ষা আসছে অনেক। তা নির্নিমেষ বানানটা এটাও ন, এটাও দন্ত না, এটাও দন্ত না, উপরে রেপ মূর্ধন্য আকার মূর্ধন্য নির্নিমেষ। আর সন্ন্যাসী বানান ডাবল ন জফলা আকার দন্ত দীর্ঘ সন্ন্যাসী, নির্নিমেষ বানানের সবগুলোই কিন্তু দন্ত না। এইটা খুবই গুরুত্বপূর্ণ, নির্নিমেষ বানানটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক চাকরি পরীক্ষা আসছে এটা অনেক। পরিপক্ক বানানটা দেখবো, পরিপক্ক বানানটা খুবই গুরুত্বপূর্ণ একটা বানান, পরিপক্ক প রস্করি পরি প ক নিচে বফালা, এলো পরিপক্ক ক নিচে বফালা। এই পরিপক্ক বানানটা কিন্তু যে কোনো চাকরি পরীক্ষা আসতে পারে, লিখে রাখো দ্রুত পরিপক্ক বানানটা। এবার আমরা শিখবো ভৌগোলিক, ভৌগোলিক বানানটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভৌ করে ভৌ গয়কারে গ লয় রসিকার ক, ভৌগোলিক বানান কিন্তু গয়কার, ভৌগোলিক বানানটা কি গয়কার। হ্যাঁ, ওই পরিপক্ক বানানটা কিন্তু আসবে, পরিপক্ক বানানটা আসবে, নির্নিমেষ বানানটা আসবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সরণী বানান অথবা সারণী বানান আমরা বলি যে পর্যায় সারণী, এই সারণী বানান এটা, আরটা বলি সরণী, বিজয় সরণী। তো এই সরণী বানান আছে আর পর্যায় সারণী বানান আছে, এটাও গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ। এটা নিচেও কোনো বফলা হবে না, এটা নিচেও কোনো বফলা হবে না। ক্লিয়ার সবাই? তো যে বানানগুলো আমাদের বারবার আসে সেগুলো লিখে দিলাম। এরপর আপনাদের কাজ হলো আমাদের একটা পিডিএফ দেওয়া, যে পিডিএফটা দিলে এই বানান কটা প্র্যাকটিস করলে হবে, এরপর এর বাইরে আর কোনো বানান আসবে না, আসবে না, আসবে না, আসবে না, আসবে না। ওকে, এই যে সাথী বানান এগুলোও রস্বইকার, রজনী বানান এগুলোও রস্বইকার, এগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সাথী বানান রজনী বানান এগুলো সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আজকে আমরা যে বানানগুলো আমরা যে আজকে প্র্যাকটিস করলাম, এই বানানগুলো আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। তবে বেসিক ক্লাসের কোনো বিকল্প নেই। আমি বলি যাদের ছোট ছোট চাকরি পরীক্ষা যারা দেয় তাদের অধিকাংশ বিগত সালে প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করলে অধিকাংশ 80% কাভার হয়ে যায়। তা বাকি যেটা কাভার হয় না, এই জন্য কিন্তু মূলত আসলে বেসিক ক্লাস করতে হয়। বেসিক ক্লাসের আসলে প্রচুর বেসিক ক্লাসে অনেক গুরুত্ব আছে। এই বেসিক ক্লাসগুলো যত করবেন ততই ভালো লাগে, ততই ভালো হবে। কারণ বেসিক ক্লাসে প্রচুর পরিমাণে বাংলা বানানের নিয়ম শেখানো, যারা দেখবেন বিসিএস এর ক্লাসগুলো করে প্রচুর পরিমাণে বাংলা বানানের নিয়মই শেখানো হয়, প্রায় 30 থেকে 35টা। এরপর বেসিক করা হয়, কারণ বানান যদি কোনো কারণে একটা ঘুরিয়ে দেয় তাহলে আমরা কট খেয়ে যাই। কারণ বানান প্রচুর পরিমাণে বানান কিন্তু চেঞ্জ আসছে, যে আমরা মনে করি যে এই বানানটাই মনে হয় শুদ্ধ, এই বানানটাই মনে হয় শুদ্ধ, আসলে বানানে প্রচুর পরিমাণে চেঞ্জ। যেমন আমরা যেমন একটা বানান যদি দেখি গরু, এই গরু বানানটা ছোটবেলা থেকে এটাই দেখে আসছি, আসলে এই গরু বানান তো এটা ভুল, আসলে গরু বানান হবে গয়কার গো রসকের গরু। দেখছেন, এরকম প্রচুর পরিমাণে বানান কিন্তু আছে। সারণীতে স্যার কোন হবে? মূর্ধন্য না, সারণীতে মূর্ধন্য ন হবে, মূর্ধন্য ন হবে। আমরা অনেক সময় বলি যে সমসাময়িক ঘটনা বলি, আসলে এটা সমসাময়িক না, সমসাময়িক এরকম বলি, আসলে সমসাময়িক না, এটা হবে সমসাময়িক, সমসাময়িক, সমসাময়িক ঘটনা বলে দন্তস্ব আকার। এই সমসাময়িক বানানটা আমরা খেয়াল রাখবো, মনে থাকবে? ওকে ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই। যারা আমরা বেসিক কোর্সগুলো করব, এই যে 10 থেকে 20তম গ্রেডের কোর্সগুলো প্রচুর পরিমাণ সার্কুলার, এত বড় সার্কুলার আমি মনে হয় খুব কম দেখছি আমার লাইফে। এই 10 থেকে 20তম গ্রেডের এখন ইদানিং যে প্রচুর পরিমাণে সার্কুলার চলতেছে, এই চাকরিগুলার যে সার্কুলারগুলো হয় না,
এগুলো লিখিত হয়। 90% চাকরি হয় লিখিত পরীক্ষা, 90% চাকরি হয় লিখিত পরীক্ষা, অথচ আমরা সবাই পড়ি এমসিকিউ, সবাই পড়ি এমসিকিউ, অথচ চাকরির পরীক্ষাগুলোই হয় 90% হয় কি লিখিত পরীক্ষা, কিন্তু আমরা প্রিলি স্টাইলে পড়ি, এই জন্য কট খাই। তো এই ধরনের চাকরি পরীক্ষা হাড্ডাহাড্ডি লড়াই হয় বেশি, আলাদা আলাদা অনেকগুলো পদ থাকে, এক একটা পদে, কোনো পদে 2টা পোস্টও আছে, 10টাও আছে, 20টাও আছে, 50টা আছে, 200 আছে, 300 পদও থাকে। তো এক একটা পদে তো এরকম দেখা যায় যে পদের সংখ্যা কম থাকে, বাট ক্যান্ডিডেট থাকে, হাড্ডাহাড্ডি লড়াই হয়। তো এই ধরনের লিখিত পরীক্ষাগুলো ভালো করতে হলে ম্যাথে ভালো করতে হয়, ইংরেজিতে ভালো করতে, সব সাবজেক্টে অলরাউন্ডার হতে হয়। এবং যে টাইম দেয় 90 মিনিট, 1.5 ঘন্টা যে টাইম দেয়, এই 1.5 ঘন্টার ভিতরে আপনাকে লিখে কিন্তু একদম কি করতে হবে, লিখে একদম আপনাকে তামা বানাই দিতে হবে। তো এক্ষেত্রে অনেকে কিন্তু কট খেয়ে যায়, বিশেষ করে লিখিত ম্যাথে কট খায়, এই জন্য ম্যাথের প্রতি গুরুত্ব দিতে হবে। অনেকে আবার ইংরেজিতেও কিন্তু কট খায়, যে কারণে আপনাদেরকে মানে সব দিক বিবেচনা, বেসিক ক্লাসের কোনো বিকল্প নাই। আপনার বেসিক ভয়েস সেন্স, এটার উপরে বেসিক ক্লাস করতে হবে। বেসিক জানা থাকলে এমনিতেই আপনি পারবেন। আর যদি মনে করেন যে আমি বিগত সে প্রশ্নগুলো শুধু ঝালাই করব, তাহলে হবে, ঝালাই শুধু করলেই হবে না, ব্যাপকভাবে ঝালাই করতে হবে, এবং পাশাপাশি আপনাকে বেসিকে কিছু করতে হবে, কারণ সর্বোচ্চ নম্বরধারী যারা পায় তারাই এই ধরনের চাকরি পরীক্ষায় টিকে যায়। তো আমাদের জব মেডিসিনে এই যে 10 থেকে 20তম গ্রেডের যে কোর্স আছে, বেসিক কোর্স, মানে একদম বেসিক কোর্সগুলো যে আছে, বেসিক কোর্স, আপনারা যারা আমাদের এখানে বেসিক কোর্সে যারা ভর্তি হয়েছে তাদের কাছে আপনি জিজ্ঞেস রাখবেন যে অনেক চমৎকার সুন্দর একদম প্রিলি প্লাস লিখিত ক্লাস হয় আমাদের, প্রিলি প্লাস লিখিত ক্লাস হয়। এখানে আপনি প্রিলি ক্লাসও করতে পারবেন, লিখিতও করতে পারবেন, মানে আমরা প্রিলি ক্লাসও করাই প্লাস লিখিত একসাথে, উভয় প্রস্তুতি। সেই সাথে লেকচার শিট, এক সেট লেকচার শিট ফ্রি পাওয়া হয়। এই 1550 টাকার মধ্যে এক সেট লেকচার শিট একদম ফ্রি, একদম এক সেট লেকচার শিট একদম ফ্রি পাওয়া যায়। আর আমাদের হটলাইন নাম্বারে যদি আপনি কল করেন, হটলাইন নাম্বারে কল দিলে আপনি একদম 01901519501 এবার 0203 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিলে আপনি 10 থেকে 20তম গ্রেডে বেসিক কোর্সে ভর্তি হতে পারবেন। শুধু শুধু বিগত সালে প্রশ্ন সলভ করলে কখনোই চাকরি হবে না। আপনি মনে করেন সবাই দেখতেছেন যে খালি ফ্রি কোর্স করায়, ফ্রি কোর্স করে, বা এত সহজ না। আপনি মনে রাখবেন প্রত্যেকটা চাকরি পরীক্ষা যেটা এমসিকিউ পরীক্ষা হবে, সর্বোচ্চ এমসিকিউ পরীক্ষা হলে ওরা সর্বোচ্চ নম্বর পেতে হয়। প্রাইমারি পরীক্ষায় 90টা এমসিকিউ আসে, এই 90টা এমসিকিউর ভিতরে দেখবেন যে সবচেয়ে বেশি যারা পায় 80%, 80+ নম্বর যারা পায় তারাই এখানে ডাক পায়, অন্যরা কিন্তু ডাক পায় না। কিন্তু আপনি সমাজসেবা পরীক্ষা দেন, ওটাতে এমসিকিউ পরীক্ষা হবে, কিন্তু ওই এমসিকিউ পরীক্ষা সর্বোচ্চ নম্বর লাগবে। এখানে সব দিক অলরাউন্ডার আপনাকে হতে হবে, চোখ কান খোলা রেখে তারপর আপনাকে কিন্তু পড়াশোনা করতে হবে। ক্লিয়ার? আর অনেকে বয়স প্রায় শেষ, নিবন্ধনের সার্কুলার জন্য অনেকে ওয়েট করতেছে, নিবন্ধনের সার্কুলার কিন্তু পেয়ে যাবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। মোহাম্মদ সায়েদ আলী, আজকে ক্যারিয়ার প্লাস বাংলা বই বিজয়ী হলো মোহাম্মদ সায়েদ আলী। ক্যারিয়ার প্লাস বাংলা বই বিজয়ী আজকে যিনি আছেন তিনি হলো এমডি সায়েদ, SYD সায়েদ শাহেদ আলী, এমডি শাহেদ আলী, তিনি কিন্তু আজকে বই বিজয়ী। আপনি 019015199501 এই নাম্বারে আপনি কল দিয়ে বইটা, নাম ঠিকানা দিয়ে বইটা নিয়ে নেবেন। ওকে, সর্বোচ্চ শেয়ারকারী। আল্লাহ হাফেজ।